যারাই আপনাকে দেখেছে তারাই সেদিন কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক রাস্তা দিয়ে যাও। আপনি যখন আরেক রাস্তা দিয়ে যাবেন তখন সাক্ষীর পরিমাণটা বাড়বে, ডবল সাক্ষী হবে। এক রাস্তা দিয়ে আসছেন, যারাই দেখলো তারাই সাক্ষী দেবে। আরেক রাস্তা দিয়ে যাবেন, যারাই দেখলো তারাই কিয়ামতের দিনে সাক্ষী দেবে, যার কারণে ডবল সাক্ষী হলো। এটা একটা কারণ। নাম্বার দুই নম্বর কারণ হচ্ছে এক রাস্তা দিয়ে এসে দ্বিতীয় রাস্তা দিয়ে যাওয়া বা অন্য রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার কারণ, সেটি হচ্ছে ইসলাম এমনই একটি ধর্ম যে ইসলাম সকল মানুষকে এক চোখে দেখে, কাউকে কারো প্রতি অন্যায় করে না, দুর্নীতি করে না, পাপাচারী করতে নিষেধ করেছে ইসলাম। তো ইসলাম চাই যে আজকে আনন্দের দিন, এই ঈদুল ফিতর মানে হচ্ছে মুসলমানদের জন্য সবচেয়ে বড় আনন্দের দিন। তো আজকে যে আনন্দের দিন, অনেক মানুষ রয়েছে যারা খেতে পায় না, গরিব মানুষ। অনেক মানুষ রয়েছে যাদের বাড়িতে চুলো জ্বলেনি। আমাদের বাড়িতে হয়তো সেমাইরা মিষ্টান্ন জিনিস হয়েছে রান্না, কিন্তু অনেকও গ্রামে আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে মানুষ রয়েছে যাদের বাড়িতে হয়তো চুলোও জ্বলেনি। তো যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি এক রাস্তা দিয়ে যাও এবং সেই রাস্তা দিয়ে অনুভব করো যে কার বাড়িতে আজকে চুলো জ্বলেনি, কে কান্না করছে আজকে খুশির দিনে। তো তুমি তার বাড়িতে কিছুটা খাবার পৌঁছে দাও, মিষ্টান্ন দ্রব্য পৌঁছে দাও, কোনো খাবার পৌঁছে দাও। তো তুমি যখন এক রাস্তা দিয়ে আসবে তখন সেই রাস্তায় দেখতে পাবে কতজন মানুষের বাড়িতে খাবার রান্না হয়নি। আর এক রাস্তা দিয়ে যখন যাবে তখন আবারও দেখতে পাবে যে কতজন মানুষের বাড়িতে খাবার রান্না হয়নি। সম্মানিত উপস্থিতি, তাহলে এটা একটা সুন্নাত বা ঈদুল ফিতরের একটা করণীয় যে এক রাস্তা দিয়ে আসা, অন্য রাস্তা দিয়ে যাওয়া। আরেকটি সুন্নাত হচ্ছে যে ঈদুল ফিতরের পূর্বে মাঠে আসার সময়, ঈদুল ফিতরে মাঠে আসার পূর্বে বাড়ি থেকে কিছু খেয়ে আসতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। আর ঈদুল আযহা মানে কুরবানির সময় মাঠে আসার পূর্বে কিছু খাওয়া চলবে না। কুরবানির সালাত নামাজ পড়ে, কুরবানির নামাজ পড়ে আপনি যখন বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আপনি তখন কিছু খাবার গ্রহণ করবেন। তাহলে ঈদুল ফিতরের নামাজে আসার পূর্বে কিছু খেয়ে আসতে হবে, আর কুরবানির সালাতে মাঠে আসার পূর্বে তো কিছু না খেয়ে আসাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তারপরে সুন্নাত হচ্ছে যে একটি গুরুত্বপূর্ণ করণের মধ্যে হচ্ছে যে এই ঈদুল ফিতরের দিনে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, গাঢ় করা। এই আত্মীয়তার সম্পর্ক সবচেয়ে মারাত্মক জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম, যারা আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তারা কোনোদিন জান্নাতে যাবে না। ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক না থাকলে, ভাইয়ের সঙ্গে বোনের সম্পর্ক না থাকলে, জমি সম্পত্তির কারণে বা যে কোনো কারণে যদি ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক না থাকে, তাহলে জান্নাতে যাওয়া অসম্ভব হবে, কঠিন হয়ে যাবে জান্নাতে যাওয়া। কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে খুশির দিনে আমাদের আত্মীয়তার সম্পর্কটাকে আরো দৃঢ়তা করতে হবে, আরো মজবুত করতে হবে, ভ্রাতৃত্বের সম্পর্কটা আরো গাঢ় করতে হবে। ইসলাম বলে দিয়েছে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই ভাই স্বরূপ। অতএব যে ভ্রাতৃত্বের বন্ধনটা গাঢ় করতে গেলে, মজবুত করতে গেলে যে জিনিস রয়েছে সেগুলো আমাদেরকে বেশি বেশি সালাম প্রদান করতে হবে। তারপরে তাকে দেখা সাক্ষাৎ করতে যেতে হবে। আজকের দিনে, খুশির দিনে, আজকের দিনে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে এই আত্মীয়তার সম্পর্কে গাঢ় করা, মজবুত করা। এই খুশির দিনে বেশি বেশি দেখা সাক্ষাৎ করতে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, তো এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি সুন্নাত। আর আমরা আজকে ঈদের দিনে যখন বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করব তখন ঈদ মোবারক বলা এটা কিন্তু ঠিক নয়। আমরা যখন বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করব তখন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই কথাই আমরা বলবো যে আল্লাহ আমাদের তরফ থেকে এবং তোমাদের তরফ থেকে ঈদকে বা এই সিয়ামকে, 30টা দিন যে আমরা সিয়াম রাখলাম, রোজা রাখলাম, এই রোজাকে যেন আল্লাহ তোমাদের তরফ থেকে বা আমাদের তরফ থেকে যেন কবুল করেন। এই দুয়াটার মানে হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ যেন আমাদের রোজা, আমাদের ঈদ, আমাদের ইবাদত এবং তোমাদের সকল ইবাদত যেন আল্লাহ কবুল করেন। তো এই কথা বলতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। তারপরে সুন্নাত হচ্ছে যে আমরা বাড়ি গিয়ে সকলকে সালাম প্রদান করব। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত আকারে করণীয়। আর বর্জনীয় গুলোর মধ্যে হচ্ছে যে আজকে আমরা খুব আনন্দ ফুর্তি করতে গিয়ে আমরা অনেক জায়গাতে বক্স বাজাই, আনন্দ ফুর্তি করে, হই হুল্লোড় করে। নয়াটিতে দেখলাম এখনই বক্স বাজছে। তো এগুলো মুসলমানের কাজ হতে পারে না। তারপরে আপনার ঈদের দিনে বাজারে ভিড় বেশি, আনন্দ উৎফুল্ল বেশি, বাড়ির মহিলারা তারা বাজারে গিয়ে হই হুল্লোড় করে। মেয়েরা বাইরে যাবে কেন? মেয়েরা বাজারে গিয়ে এত বেহায়াপনা হবে কেন? বাড়িতে আমরা পুরুষ আছি, মুসলিম পুরুষ, আমরা সকলেই মুসলিম ইমানদার বলে দাবি করছি, কিন্তু আমাদের বাড়ির মহিলারা তারা বাজারে গিয়ে ঈদের দিনে এত বেহায়াপনা হবে কেন? এটা আমাদেরকে বিরত থাকতে হবে, দোকানপাট থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। তো এগুলো একটা বর্জনীয় মধ্যে বর্জনীয়। তো যাই হোক, সময় আর বেশি আর বাড়াচ্ছি না। তো
দোয়া আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি, আপনারা সকলে আমিন আমিন বলবেন, তারপরে ইনশাল্লাহ আমরা বিদায় নেব। তো পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ, হে আল্লাহ, আমরা এই দীর্ঘ 30টি সিয়াম আমরা তোমাকে সন্তুষ্ট করার জন্য আমরা পালন করেছি। তুমি আমাদের সিয়ামকে তুমি যেমন ভাবে চাও সেইভাবে তুমি কবুল করো। হে আল্লাহ, এই পৃথিবীর বুকে আমরা হয়তো অজান্তে বিভিন্ন পাপে আমরা লিপ্ত হয়ে পড়ছি। আমরা তোমার বান্দা হিসেবে তুমি আমাদেরকে ক্ষমা করো। হে আল্লাহ, আমরা অসহায়, তুমি ছাড়া আমাদের কেউ নাই, তুমি আমাদের সকলে সাহায্য করো। হে আল্লাহ, পৃথিবীর বুকে আমরা যেন প্রকৃত ইমানদার হয়ে বিচরণ করতে পারি এবং প্রকৃত ইমানদার হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সেরকম তৌফিক দান করো। হে আল্লাহ, গত রমজানে অনেক মানুষ তারা সিয়াম পালন করেছে, কিন্তু এই রমজান তারা আসার পূর্বেই মৃত্যুবরণ করেছে। হে আল্লাহ, আমরা খুব সুন্দরভাবে রমজানের সিয়াম পালন করেছি, আমাদের সিয়ামকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, যদি সিয়ামের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে যায়, এই যাকাতুল ফিতরের দ্বারা তা তুমি পরিপূর্ণ করে দাও। হে আল্লাহ, পৃথিবীর বুকে অনেক অসুস্থ মানুষ আছে, তুমি তাদেরকে আরোগ্য দান করো। হে আল্লাহ, যারা কবরে শুয়ে আছে তুমি তাদেরকে কবরে আযাব থেকে মাফ করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু وعافيه واعف عنه واقرب نزوله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقيه من الخطايا كما نقيت الثوب الابيض من الدنس وابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه وادخله الجنه وعيسه من عذاب القبر ومن عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.